শান্ত পাহাড়ি হাওয়া, মেঘে ঢাকা সবুজ উপত্যকা, আর তার মাঝখানে ছুটে চলা টয় ট্রেন। হ্যাঁ, আমি এসেছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। আর আজ আপনাদের নিয়ে চলেছি এমন দুটি জায়গায় যেগুলো শুধু চোখ নয়, মনকেও শান্তি দেয়। বাতাসিয়া লুপ এবং ঘুম মনেস্ট্রি। আমরা বাতাসিয়া লুপে কিছু কেনাকাটা করলাম। যেমন এখানে অনেক দার্জিলিং টি বিক্রি হচ্ছিল, তাই আমি ভাবলাম এখান থেকে কিছু দার্জিলিং টি বাড়ির জন্য কিনে নিয়ে যাই। দার্জিলিং শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে পাহাড়ের বুক চিরে টয় ট্রেন ছুটে চলে বাতাসিয়া লুপের দিকে। রাস্তা যেতে যেতে কানে বাজে গাড়ির হর্ন, আর দূর থেকে ভেসে আসে টয় ট্রেনের হুইসেল। পাহাড়ি পথের বাঁকে বাঁকে যেন লুকিয়ে আছে এক একটা গল্প। বাতাসিয়া লুপ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সবচেয়ে চমৎকার এক অংশ। এখানে টয় ট্রেন একটা বিশেষ রিং আকারে ঘুরে যায়, যাতে পাহাড়ি ঢালে ওঠা সহজ হয়। এই লুপ তৈরি হয়েছিল 1919 সালে। মূল উদ্দেশ্য ছিল ট্রেনের জন্য উচ্চতার ব্যবধান সমান হওয়া। যখন টয় ট্রেন বাতাসিয়া লুপে আসে তখন যেন সময় থেমে যায়। কানে বাজে তার পূর্ণ হুইসেল, আর চোখের সামনে পাহাড়ের গায়ে ধোঁয়া উঠতে থাকে। লোকেরা দাঁড়িয়ে পড়ে ক্যামেরা বের করে, কিন্তু এই মুহূর্তটা শুধু দেখার নয়, অনুভব করতে হয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য স্পষ্ট দেখা যায়। যদি আকাশ পরিষ্কার থাকে, কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগে। সূর্য ওঠার সময় এই জায়গাটা যেন স্বর্গের মতো লাগে। আর ঠিক মাঝখানে যে যুদ্ধস্তম্ভটা রয়েছে সেটি সবচেয়ে আবেগপ্রবণ অংশ।
এই ওয়ার মেমোরিয়ালটি নির্মাণ করা হয়েছিল দার্জিলিংয়ের গর্ব গোর্খা সৈনিকদের স্মরণে, যারা ভারতের বিভিন্ন যুদ্ধে শহীদ হয়েছেন। সামনে জাতীয় পতাকা উড়ছে আর চারপাশে পাহাড়ি ফুলে ঢাকা বাগান। এই জায়গায় দাঁড়িয়ে শুধু সৌন্দর্য নয়, একটা গর্ব, একটা আত্মত্যাগের গল্প মনের মধ্যে জায়গা করে নেয়। আর এবার চলি ঘুম মনেস্ট্রির দিকে। বাতাসিয়া লুপের থেকে মাত্র 1 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে গুম্ফা। এই মনেস্ট্রি শুধু দার্জিলিং নয়, সমগ্র পশ্চিমবঙ্গের প্রাচীনতম বৌদ্ধ গুম্ফা। দেরি আছে এখন আসতে, দেরি আছে এখন আসতে। হ্যাঁ, ঘুম মনেস্ট্রি প্রতিষ্ঠিত হয় 1850 সালের দিকে। এটি মূলত গেলুপা সেক্টরে অবস্থান করে। ভেতরে প্রবেশ করেই সামনে বিশাল মৈত্রীয় বুদ্ধের মূর্তি, প্রায় 15 ফুট লম্বা। চারপাশে ধূপের গন্ধ, প্রার্থনার ঘণ্টার শব্দ আর পাহাড়ি বাতাস এক অন্যরকম অভিজ্ঞতা।
এখানে অনেক লামারা বাস করে। সকালবেলা তারা প্রার্থনা করতে বসেন, মন্ত্র পড়েন, আর নীরবতার মাঝে চলে ধ্যান। আপনি চাইলে প্রার্থনায় অংশ নিতে পারেন বা শুধু চুপচাপ বসেও থাকতে পারেন কিছুক্ষণ। যে কেউ এখানে থেকে মানসিক শান্তি নিয়েই ফিরবে। ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ, এই দুই জায়গাতেই মানুষের আনাগোনা অনেক, কিন্তু এখানে কেউ হইচই করে না। সবাই যেন নিজের মতো করে প্রকৃতি আর শান্তিকে উপভোগ করে। আমি নিজেও কিছুক্ষণ এক কোণে বসে শুধু অনুভব করছিলাম পাহাড়, ইতিহাস এবং আত্মার প্রশান্তি। যাওয়ার সময় কি মানে ডানকুনি হয়ে ঢুকে থাকবে? না, চেষ্টা করছো কি আমরা নদী নেমে যেতে পারি। আবার নেমে তো শিয়ালদা নেমে কি গাড়ি ধরবি? পরপর হয়ে যাবে, আর ওখান থেকে দূরে যেতে হবে লাইন পথ। শিয়ালদা যাইবে তাই ওই পরপর প্ল্যাটফর্ম শিয়ালদা। হ্যাঁ, তো আমাকে নেমে সিঁড়ি দিয়ে আবার ইয়ে দিবে। হ্যাঁ, একটু সিঁড়ি দিয়ে নেমে তো একই হবে। এটা ভালো হয়, সেটা বল। এক ব্যাপারটা একই। कौन सी जगह है? वो राजभवन। আবার ওখান থেকে राजभवन। ট্রেন আবার কম হবে না তো? হ্যাঁ, কোথায় যাবেন কে কম? যদি দার্জিলিং আসেন তাহলে এই দুই জায়গা যেন বাদ না যায়। একটা আপনার চোখে সৌন্দর্য বয়ে আনবে, আর একটা মনকে শান্তি দেবে। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের প্রিয় দার্জিলিং স্পট কোনটা।